পুনর্জন্মের পর নারীর প্রথম এবং একমাত্র লক্ষ্য ছিল তার মেয়েকে বাঁচানো। গত জন্মের স্মৃতি তাকে তাড়া করে ফিরত। সেদিনও সে মেয়েকে পুষ্টিকর খাবারই দিত, যত্নে কোনো ত্রুটি রাখেনি। তবু অদ্ভুত দুর্বলতায় মেয়েটি হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস ফেলেছিল। সেই অসহায় মুহূর্ত তার মনে আগুনের দাগ কেটে গেছে। এবার সে সতর্ক, সরাসরি কিছু না করে খুব সূক্ষ্মভাবে পরিস্থিতি বুঝতে চায়। হালকা এক ওষুধের সাহায্যে মেয়ের শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করতে শুরু করে। আসলে ঠিকই হচ্ছে। মনে পড়ে আগের জীবনে যখন নতুন প্রতিবেশীরা বাড়ির সামনে এসে উঠেছিল, তখন থেকেই যেন সবকিছু বদলে যেতে শুরু করেছিল। তার স্বামী অকারণে প্রায়ই তাদের বাড়ি যেতেন, আর ঠিক সেই সময় থেকেই মেয়ের শরীর ভেঙে পড়তে থাকে। কিন্তু এবার সে মুখোমুখি সংঘর্ষে যায় না, বরং শান্তভাবে একদিন প্রতিবেশী ও তার ছেলেকে রাতের খাবারে আমন্ত্রণ জানায়। স্বাভাবিক পরিবেশে স্বাভাবিক আলাপচারিতার আড়ালে সে খুঁজতে চায় অস্বাভাবিক কোনো ইঙ্গিত। খাওয়ার টেবিলে বসে তার চোখ এড়ায় না প্রতিবেশীর ছেলে খাবারটা অদ্ভুত ভঙ্গিতে খাচ্ছে, আর ঠিক তখনই তার নিজের মেয়ে অস্বস্তিতে কুঁকড়ে ওঠে, যেন শরীরের ভেতরে কোথাও অদৃশ্য ঝড় বইছে। তার সন্দেহ আরো ঘনীভূত হয়। সে খেয়াল করে বিশেষ কিছু খাবার দিলেই মেয়ের শরীর খারাপ হয়, অথচ একই খাবার খেয়েও প্রতিবেশীর ছেলে একেবারে স্বাভাবিক থাকে। বিষয়টা কি কেবল শরীরের প্রতিক্রিয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর, আরো ভয়ঙ্কর কিছু? পরিস্থিতি ধীরে ধীরে জটিল হয়ে ওঠে। একসময় মেয়েকে আবার হাসপাতালে নিতে হয়। চিকিৎসকরা জানান এটা হয়তো খাদ্য অসামঞ্জস্য বা শরীরের অস্বাভাবিক প্রতিক্রিয়ার ফল। তবু তার মন মানতে চায় না। সে নিঃশব্দে মেয়ের তাবিজটি খুলে আলাদা করে রাখে, ফেলে দিতে পারে না, কারণ সেটার সঙ্গেও জড়িয়ে আছে অদ্ভুত কিছু স্মৃতি। পরে কথোপকথনের এক পর্যায়ে তারা খেয়াল করে দুটি শিশুই একই ধরনের তাবিজ পরে আছে। নকশা, রং, এমনকি দড়ির গাঁট পর্যন্ত হুবহু এক। তাহলে কি সবকিছুর সূত্র লুকিয়ে আছে ওই তাবিজে, নাকি তারা এতদিন ভুল জায়গায় খুঁজছিল? এখন তাদের সামনে একটাই লক্ষ্য, অন্ধবিশ্বাস আর বিভ্রান্তির জাল ছিঁড়ে প্রকৃত কারণ খুঁজে বের করা। কারণ সত্যটা যত ভয়ঙ্করই হোক, মেয়েদের নিরাপত্তা তার চেয়েও বেশি মূল্যবান। আর ঠিক সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, সে দেখতে পায় আলমারির ভেতরে রাখা তাবিজটা নিজে থেকেই হালকা কাঁপছে।